হ্যাঁ এভরিওয়ান। সো আজকে আমি কথা বলব ফিনল্যান্ডের ভোকেশনাল স্টাডি নিয়ে। যেটা আসলে এতদিন ফ্রি ছিল কিন্তু আগামী মাস থেকে অর্থাৎ অগাস্টের ১ তারিখ থেকে এটা আর ফ্রি থাকবে না। এখন আপনারা যদি ফিনল্যান্ডে ভোকেশনাল স্টাডি করতে যেতে চান, ইন দ্যাট কেসে আপনাদেরকে আসলে নরমাল যে ইউনিভার্সিটিগুলো আছে লাইক রিসার্চ ইউনিভার্সিটি এবং অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি এগুলার মতো আসলে টিউশন ফি পে করে তারপরে হচ্ছে যাইতে হবে। সো এখন আসি মেইন টপিকে যে ভোকেশনাল স্টাডি মানে ফিনল্যান্ডে আপনার অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি এবং রিসার্চ ইউনিভার্সিটি এটার বাইরেও আসলে কিছু ভোকেশনাল কলেজ ছিল যেখানে আপনারা এইচএসসির পর যে ডিগ্রিটা বা ভোকেশনাল ডিগ্রি সেটার জন্য আসতে পারতেন এবং বিগত বছরগুলোতে দেখা গেছে যে বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট আসলে এই ভোকেশনাল স্টাডিতে ফিনল্যান্ডে যেতে পারছেন এবং এইখানে আপনি চাইলে ফ্যামিলি নিয়েও যাইতে পারতেন। সো এই ভোকেশনাল স্টাডিতে যাওয়াটা আরও কম্পারেটিভলি ইজি ছিল। কারণ এখানে আপনার আইএলটিএস বা টোফেল এরকম কোনো কিছু দেওয়া লাগতো না। শুধুমাত্র মোস্ট প্রবাবলি ডুওলিঙ্গোটা দিলেই হয়ে যেত। সো এটার প্রসিজার ছিল এরকম যে আপনাকে এপ্লাই করতে হবে। আপনি যদি অ্যাকসেপ্টেড হন দেন আপনি অ্যাজ ইউজুয়াল রেসিডেন্স পারমিটের অ্যাপ্লিকেশন করে ফিনল্যান্ডে মুভ করবেন। এক্ষেত্রে আসলে কোনো টিউশন ফি দেওয়া লাগতো না। বাট এই অগাস্টের ১ তারিখ থেকে নতুন রুলস হচ্ছে যে আপনাকে অবশ্যই টিউশন ফি দিয়ে পড়াশোনা করতে হবে এই ভোকেশনাল ডিগ্রিগুলার জন্য, যদি আপনি ওইখানে আসলে যাইতে চান। সো এটা কাদের জন্য অ্যাপ্লিকেবল? এটা নরমালি হচ্ছে ওই যে যারা আসলে ইইউ বা ইউরোপের বাইরে আসলে যারা, তাদের জন্য। সো বেসিক্যালি নরমাল অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি বা রিসার্চ ইউনিভার্সিটিতে যেরকম টিউশন ফি এর রেগুলেশন আছে যে কারা দিবে, এরাও এই ভোকেশনাল ডিগ্রিটাও আসলে সেম। দ্যাট মিনস বাংলাদেশ থেকে, আমি যেহেতু বাংলাদেশ নিয়ে কথা বলি সো এটাই ফোকাসড যে বাংলাদেশ থেকে এই অগাস্টের ১ তারিখ থেকে যারা হচ্ছে ফিনল্যান্ডে ভোকেশনাল ডিগ্রির জন্য অ্যাপ্লিকেশন করবেন, অবশ্যই আপনারা যদি অ্যাকসেপ্টেড হন তখন হচ্ছে কিন্তু আপনাদেরকে টিউশন ফি দিয়ে পড়াশোনা করতে হবে। সো এইখানে আসলে টিউশন ফি কেমন হবে? এটা আসলে টোটালি ভ্যারি করতেছে যে আপনি কোন ভোকেশনাল আম ইউনিভার্সিটি বা কলেজে অ্যাপ্লিকেশন করতেছেন, কোন প্রোগ্রামে, এটার উপর বেস করে আসলে আপনার টিউশন ফিটা কম বেশি হইতে পারে এবং এদের টিউশন ফির রেঞ্জটাও আসলে এখানে ভ্যারি করে, যেটা আপনার ৭,০০০ থেকে শুরু করে ১০,০০০, ১২,০০০ বা ১৫,০০০ ইউরো হইতে পারে পার ইয়ার। সো ভোকেশনাল ডিগ্রির ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে নরমালি আপনি যদি ভোকেশনালে যান তখন দেখা যাবে যে আপনার ডিগ্রিটা ১ থেকে ২ বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। সো এক্ষেত্রে আপনার মোটামুটি আম ১০ প্লাস আই মিন ১০,০০০ প্লাস টিউশন ফি আপনাকে পে করতে হবে। এখন কথা হচ্ছে যে হঠাৎ করে এরা আসলে এই ভোকেশনাল যেটা ফ্রি ছিল, এখানে আসলে টিউশন ফি আরোপ করলো কেন? কারণ আ আগে তো হচ্ছে এটা ফ্রিতেই ছিল এবং এটা বেশ ভালো একটা সুবিধা ছিল। ওয়েল এটার জন্য আসলে স্পেসিফিক্যালি তারা কোনো কিছুই বলে নাই। বাট আমার কাছে যেটা মনে হইছে, সেটা হলো যে তারা মোটামুটি তাদের দেশে যে ইমিগ্রেন্ট বা স্টুডেন্ট বিগত বছরগুলাতে আসছে, সেটার একটা স্ট্যাটিস্টিক্স হয়তোবা তারা দেখছে যে বছরের পর বছর তারা কিন্তু রিসার্চ এবং এপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিগুলাতে টিউশন ফি ইনক্লুড করছে, স্কলারশিপ কমাচ্ছে। তারপরেও তারা দেখতেছে যে আসলে স্টুডেন্টের চাপ কিন্তু কমতেছে না। এজন্য তারা হয়তো এটা চিন্তা করছে যে ভোকেশনাল ডিগ্রিতেও যদি আমরা টিউশন ফি দেই, সেক্ষেত্রেও তারা স্টুডেন্ট পাবে। এই চিন্তা করেই আসলে তারা হচ্ছে যে এই ভোকেশনালেও টিউশন ফিটা ইনক্লুড করে দিছে, যেটা তাদের ওভারঅল ইকোনমিতে একটা হেল্প করবে। সো ভোকেশনালে আসলে আপনি যদি যাইতে চান, তখন দেখা যাবে যে আপনি টিউশন ফিতে যাচ্ছেন, আপনি বি ক্যাটেগরি রেসিডেন্স পারমিট পাবেন। সো আপনি কিন্তু সরাসরি পিআর পাবেন না ৪ বছর বা ৫ বছর পরে। আপনাকে অ্যাডিশনাল টাইমের জন্য ওয়েট করতে হবে। এটার পাশাপাশি আপনি যদি বি পারমিটে থাকেন তখন যে সোশ্যাল বেনিফিটটা আছে সেটাও কিন্তু আ পাওয়া হবে না। সো দেখা যাবে যে আপনি ভোকেশনাল ডিগ্রিতে যদি টিউশন ফি দিয়ে পড়াশোনা করতে যান, তারপরেও হচ্ছে কিছু শর্টকামিংস আসলে এটা থাকবে। সো এখন আপনাকে আসলে ডিসাইড করতে হবে যে আপনি ভোকেশনাল ডিগ্রিতে যাইতে চান নাকি নরমাল যে রেগুলার ডিগ্রিগুলো আছে অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটিতে, ওই ডিগ্রিতে ফিনল্যান্ডে পড়াশোনা করতে যেতে চান।